নতুন বছর শুরু হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি নতুন পাঠ্য বই। খরচ কমাতে ১৫ বছর পর এবার জাতীয়ভাবে বই উৎসবের কোনো আয়োজন ছিল না। নতুন শ্রেণীর ক্লাসরুমে নতুন বই নিয়ে যাওয়া হয়নি অধিকাংশ শিক্ষার্থীদের, তাই ঢিলেঢালাভাবে চলছে শিক্ষা কার্যক্রম। আমরা নিজেদেরকেই ভাগ্যবান মনে করছি এই ভেবে যে আগে বাংলাদেশে কখনো ক্লাস 10-এ ওঠার পর বই দেয়া হয়নি, আমরাই প্রথম ব্যাচ যারা পেয়েছি। এবং যদিও 3টে মাত্র বই প্রথম দিন আমরা পেয়েছি, বাংলা, ইংরেজি এবং গণিত, কিন্তু আসলে সময়ের সাথে তো আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। স্বাভাবিক, আমাদের সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। যখন আগের বছর সেভাবে পাইনি খুব একটা, কিন্তু এবছর যখন পেলাম আবার, তখন সেই যে অনুভূতি, সন্ধ্যাবেলা যখন বইটা খুলে আবার বসলাম, যে নতুন বই, নতুন সেই গন্ধ আবার ফিরে পেয়েছি, ভালো লেগেছে। আমরা বই পেয়েছি গতকাল, আমাদের স্কুলের থেকে বই দেওয়া হয়েছে, 3টা দেওয়া হয়েছে, আরও কিছু বাকি আছে, এগুলো পরে দেওয়া হবে। ২০২৫ শিক্ষাবর্ষে ৬,৪৩,৭৭৭ জন শিক্ষার্থীদের জন্য 40,15,67,202 কপি বই ছাপার কাজ চলমান রয়েছে। ছাপা শেষ হয়েছে 6,06,00,000। বাকি প্রায় 34 কোটি পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যেতে পার হয়ে যেতে পারে জানুয়ারি মাস। আমরা শুনেছি যে জানুয়ারির মধ্যেই এসে যাবে, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না, কারণ আমাদের জানুয়ারিতে একাডেমিক কার্যক্রমটা একটু সীমিত আকারে থাকে। আমাদের এক্সট্রা কারিকুলারে যে বিষয়গুলো আছে ওইগুলোর প্র্যাকটিস হয়, আর জানুয়ারির মধ্যে এসে গেলে আমাদের একাডেমিক কার্যক্রম হ্যাম্পার হবে না আশা করছি। প্রতি বছর বই উৎসব থাকে, এই বছর তারপরেও আমরা গতকালকে বছরের প্রথম দিনে আমরা বেশ কয়েকটি ক্লাসে বই দিতে পেরেছি এবং শিক্ষার্থীরা বইগুলো পেয়ে খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। যেগুলো পায়নি তারা খুব আশাবাদী যে সেগুলো তারা খুব শীঘ্রই পেয়ে যাবে। তবে পাঠ্য বইয়ের বিকল্প হিসেবে বইয়ের অনলাইন ভার্সনে পড়াশোনায় শিক্ষার্থীদের মধ্যে কতটা প্রভাব পড়বে জানতে চাইলে শিক্ষকরা বলছেন, অনেকেই এরই মধ্যে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়েছেন প্রথম কয়েকটি অংশ ও অনেকেই পুরনো বই পড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বা ফলাফলে এর প্রভাব পড়বে না বলে জানান তারা। একটা মাস তো খুব একটা না, আর ওদের অনেকের সংগ্রহে পুরান বই আছে, আর বইটা তো আসলে একদম পুরোটাই চেঞ্জ হয়ে যায়নি। আর ক্লাস 10-এর ক্ষেত্রে একটা যে বিষয়, ওদেরকে সিলেবাসটা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে এবং আমরা খুব আশাবাদী এই সংক্ষিপ্ত সিলেবাস আমাদের যে ক্লাস নেওয়ার ধরন বা আমরা যেভাবে শিক্ষার্থীদের নার্সিং করি, সেই ক্ষেত্রে এই সংক্ষিপ্ত সিলেবাস ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। তরুণরা, তারপরে যুব সমাজ কিন্তু সবসময় আমাদের জন্য ভালো কিছুই বই আনে। তো শিক্ষার্থীরা নতুন যে প্রচ্ছদটাকে সেটা খুব সাদরে গ্রহণ করেছে এবং তারাও অনেক খুশি আমি দেখেছি, এবং আমার কাছেও সেটা ভালো লেগেছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা জানান, নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ অনেক মিস করলেও এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন, তাই আমরা মেনে নিয়েছি। শিক্ষকদের পরামর্শে আমরা অনলাইন থেকে বই সংগ্রহ করে পড়া শুরু করেছি। মনে হয় আমাদের সবারই ছোটবেলা থেকেই একটা যে ভালো লাগা, যে নতুন বছরের শুরুটাই আমরা নতুন বইয়ের গন্ধ যেটা, সেটা দিয়েই আমাদের শুরু হলে ভালো লাগে। তো এটা সবারই ভালো লাগে, একদম ক্লাস 1 থেকে বলি বড় সবারই ভালো লাগে। তো স্বাভাবিক, আমাদের সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। না, এটা নিয়ে ওই রকম মন খারাপ নাই। আপনার যতটুকু পেয়েছি এটার উপরে আর কি ভালো করে এখন যেটা পেয়েছি এটা পড়াশোনা করতে হবে, আর আস্তে আস্তে বই দিয়ে দিবে, স্কুল থেকে দিলে করতে সমস্যা নেই। এদিকে বছরের প্রথম দিন সন্তানরা নতুন পাঠ্য বই না পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। দ্রুত সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সরকারের হস্তক্ষেপ চান তারা। এবার আসলে আনন্দ একটা বই পেয়েছে, তো আনন্দটা ঠিক আছে, এটা কিন্তু ওদের যে ক্লাস 10 হিসাবে এরা কিন্তু নতুন কারিকুলামে ছিল প্রথম 9-এ আর কি, যেটা 9-10 একই বই হওয়ার কথা ছিল, কিন্তু এবার এসে 10-এ ওদের জন্য একটু টাফ হয়ে যাবে এবং ওদের জন্য যত দ্রুত বই পাবে তত ভালো হবে। তো ওদের কালকে ইংলিশ বইটা, বই উৎসবে ইংলিশ বইটা দেওয়া হয়েছে, আর আজকে শুনলাম যে আজকে আরও 3টা বই দেওয়া হয়েছে। তো প্রথম দিন সবগুলি বই, আগে প্রতি বছর তো সবগুলো বই একসাথেই পাওয়া হতো ওদের, তো এবার না পাওয়াতে ওদের কিছুটা মনটা একটু খারাপ হয়েছিল। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে পাবে, আর আমরা আশা করব যে সরকার আগে থেকেই যেন এই বিষয়গুলো একটু নজরে আনে, যে যাতে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বাচ্চা যাতে বছরের শুরুতেই নতুন বইগুলো পেয়ে যায়। আমার কাছেও খুব খুশি লাগে নতুন বই যখন পাই, বইয়ের ঘ্রাণটা নিতেই অন্যরকম লাগে। চলতি মাসে সকল নতুন পাঠ্য বই পেয়ে পুরোদমে ক্লাসে ফিরবেন শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবকরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ, ঢাকা। জীবনের সাথে চলে হাই ফাই
নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।